আমার সমগ্র ফরেক্স ট্রেডিং ক্যারিয়ারে আমি দুই ধরনের মানুষের কাছ থেকে সবথেকে বেশিবার যে প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটি হলো ফরেক্স ট্রেডিং করে কিছু করা যায় কিনা বা ফরেক্সকে কি প্রফেশন হিসেবে নেওয়া যায়। এক শ্রেণী হলো যারা একটু বেশ সময় নিয়ে ফরেক্সের বিভিন্ন স্টাডি করেছেন, ফরেক্স ট্রেডিং করবেন কিন্তু স্টাডি করছে, প্র্যাকটিস করছে, বিভিন্ন রিসোর্স দেখছে এবং নিজেকে মোটামুটি প্রস্তুত করার চেষ্টা করছে। তাদের কাছে সবথেকে যে বড় কনফিউশনের ব্যাপার থাকে সেটা হলো আসলে ফরেক্স ট্রেডিং করে কিছু করা যাবে কিনা বা এখান থেকে কি আর্ন করা যায় কিনা। আরেক শ্রেণীর মানুষ যারা দীর্ঘদিন ধরে ফরেক্স ট্রেডিং করেন বাট কনসিস্টেন্ট ওয়েতে লস করেন, একটা সময় গিয়ে ডিপ্রেসড হয়ে বলেছেন যে ফরেক্স থেকে কি আসলে প্রফিট করা যায় কিনা। এখন এই দুই শ্রেণীর মানুষের যে প্রশ্ন, আমি জানি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের ভিতরেও অনেকেই আছেন আপনাদের মানসিকভাবে নিজের কাছে হয়তো অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আসলে ফরেক্স থেকে কিছু করা যায়। আমি আপনাকে ভিডিওর শুরুতে একটা বার্তা দিতে চাই, ফরেক্স ট্রেডিং করছেন যেহেতু, তাহলে আপনার জীবনে যে কোনো কিছুর অভাব হইতে পারে কিন্তু ইকোনমিক্যালি, ফাইন্যান্সিয়ালি কখনো কোনো দিনও কোনো অভাব আপনার হবে না। এটা আমি নিশ্চয়তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই, কারণ একজন ফরেক্স ট্রেডার ফাইন্যান্সিয়ালি কখনো ক্রাইসিসে পড়বে না। এখন আপনি হয়তো সাকসেসফুল ফরেক্স ট্রেডার না, তাই ইকোনমিক্যালি একটু সমস্যা হচ্ছে, আমি আপনাকে নিশ্চয়তা প্রদান করছি এবং এই নিশ্চয়তা প্রদান করার মধ্য দিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমরা স্ক্যাল্পিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ফরেক্স ট্রেডিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ঘরানা হচ্ছে স্ক্যাল্পিং। বিশেষ করে যারা একদমই নতুন ফরেক্স ট্রেডিং শুরু করেন তাদের অতিমাত্রার ঝোঁক থাকে স্ক্যাল্পিং ট্রেডিংয়ের দিকে। তার পিছনে আসলে অনেক কারণ রয়েছে। এখন সমস্ত কারণগুলো ব্যাখ্যা করা বা ব্যাখ্যা করতে গেলে ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়ে যায়, যার কারণে এই সমস্ত বিষয়ে আমি কথা বলবো না। আমি শুধু কথা বলবো কয়েকটা ফ্যাক্ট নিয়ে, এবং এই যে 30 মিনিট আমি আপনাদের সাথে কথা বলবো, এই 30 মিনিট কথা বলতে বলতে আপনাদেরকে দেখাবো কিভাবে 30 মিনিটের ভিতরেও $250 আর্ন করা যায়। একজন বাংলাদেশি ট্রেডার বাংলাদেশে বসেই আর্ন করতে পারে। আমার লাইভ যে অ্যাকাউন্ট আছে আইসি মার্কেটে, লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এইখানে আমি ট্রেড করব আপনাদের সামনে, এবং ইতিমধ্যে আমার কিন্তু 2টা ট্রেড চলছেও, এটাও দেখেছেন। এই 2টা ট্রেড যখন ক্লোজ হবে তখন আপনি দেখতে পারবেন যে রেজাল্টটা আসলে কী আসে। এটাও স্ক্যাল্পিং, যেহেতু গোল্ড মিনিট 5-এ ট্রেড চলছে, সো দিস ইজ স্ক্যাল্পিং। যেহেতু স্ক্যাল্পিং নিয়ে কথা বলবো সুতরাং স্ক্যাল্পিং ট্রেড দেখানো উচিত আপনাদেরকে। সো আমি এখানে যেভাবে ট্রেড করছি আবারও বলি, এখানে হান্টাপি প্রো 8 দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট ইন্ডিকেটর এভার, যেটা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনেছেন বিভিন্নভাবে, আমার ভিডিও দেখে জানতে পারেন, আপনার ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন কেউ ব্যবহার করছেন তার মুখ থেকেও শুনতে পারেন, জানতে পারেন যে হান্টাপি প্রো 8 কতটা পাওয়ারফুল একটা ইন্ডিকেটর। যে কোনো ধরনের ট্রেডার যে কোনো অবস্থায় বসে স্ক্যাল্পিং, শর্ট টার্ম ট্রেডিং, লং ট্রেডিং, যে কোনো ধরনের ট্রেডিং স্টাইল ট্রেড করে সর্বোচ্চ সফলতা পেতে পারে হান্টাপি প্রো 8 ব্যবহার করে। এখানে মিনিট 5-এ গোল্ডের যে ট্রেডটা চলছে, এখানে সিগন্যালটা দেখেন অ্যাপিয়ার হয়েছে আমাদের, এই যে অ্যারোটা ক্রিয়েট হয়েছে, যখন অ্যারোটা আপনার ক্যান্ডেলের উপরে স্টাবলিশড হলো, দ্যাট মিন হচ্ছে ঠিক ওই পজিশন থেকে আপনি মার্কেটে সেল ট্রেড ওপেন করতে পারেন। আবারও বলছি, সেল ট্রেড ওপেন করতে পারেন। তার মানে যখন এই অ্যারোটা ক্রিয়েট হয়েছে আপনি ইউ আর রেডি ফর সেল। আপনি যখন সেল ওপেন করবেন, 10 বার যদি অ্যারো দেখে আপনি ট্রেড করেন, 8 বার আপনি প্রফিটে থাকতে পারবেন। মিনিমাম 8 বার আপনি প্রফিটে থাকতে পারবেন, 2 বার আপনার লস হতে পারে। স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে সাধারণত কয়েক ধরনের ঘটনা ঘটে। আপনার অঘটনা কেমন সেটা আপনি বুঝতে পারবেন। এখানে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের ভিতরে এমন কি কারোর সাথে হয় যে সারা মাস বা সারা সপ্তাহ ধরে আপনি একটা সিস্টেম অনুযায়ী ট্রেড করেছেন, যখনই শুক্রবার এলো, শনিবার এলো,
আপনি শনি এবং রবিবার সারা রাত ঘুমন নাই, সারাদিন ঘুমন নাই, কিভাবে মোটামুটি আপনার যে সিস্টেমের ফেইলনার ব্যর্থতাগুলো এগুলো রিকভার করা যায়, কিভাবে ভালো ট্রেড করা যায়, কিভাবে প্রফিট হওয়া যায়, এই ধরনের অনেক রিসোর্স স্টাডি বা ভিডিও টিডিও দেখা শুরু করলেন। সারা সপ্তাহ যে ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি ট্রেড করেছেন, আপনি পরবর্তী সোমবার থেকে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছেন। প্রত্যেক সপ্তাহে স্ট্র্যাটেজি চেঞ্জ করেন। এই ধরনের ট্রেডার যারা আছেন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, অথবা প্রত্যেকবার ডিপোজিট জিরো হওয়ার পরে মনে হয় যে এটা আর করবো না, এখন থেকে এইভাবে করব, তারপরেও জিরো হয়ে যায়। এইভাবেই সময়, মাস, বছর একটার পর একটা অতিবাহিত হচ্ছে। এমন যারা আছেন তারাও মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, বিকজ এটা সলিউশন ভিডিও আপনাদের জন্য। আমি প্রথমত কথা দিয়েই দিয়েছি এবং আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আমি যে স্টেটমেন্ট দিয়ে শুরু করেছি যে ফরেক্সে ক্যারিয়ার গড়া সম্ভব। লট অফ এক্সাম্পল অলরেডি কিন্তু এই মুহূর্তে দেখা যায়, এবং আমি আমার জায়গা থেকে বলতে পারি একজন ফরেক্স ট্রেডারের লাইফে ফাইন্যান্সিয়ালি কখনো কোনো ট্রাবল দেখা দেয় না, দিলেও সে খুব সহজেই সেখান থেকে রিকভারি করতে পারে। এই যে স্টেটমেন্ট, এটা লিঙ্কেজগুলো আমি খুঁজে খুঁজে দেখাবো যে এটা কতটা অর্থবহ এবং কতটা সত্য। ব্যাপারটা হচ্ছে আপনিও ফরেক্স ট্রেডার, বাট আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই মুহূর্তে সাকসেস না, বা আমি তো 4 মাস ধরে বা 4 বছর ধরে ট্রেড করছি, আমি তো কাউকে দেখলাম না, বা আমি তো 4 বছর ধরে ট্রেড করছি, আমি তো সাকসেস হইতে পারলাম না ভাই, প্রফিট করি, লস করি, আবার প্রফিট লস মিলে মিলে জিরো হয়ে যায়। আবার দেখা যাচ্ছে 50টা ট্রেড করে। আমার সাথে গতকাল কাচ্চি ডাইন, খুলনায় সবাই চিনেন, একজনের সাথে কথা হচ্ছিল, আমাকে বলতেছিল যে আমি আপনার সাথে দেখা হওয়ার আগে 100টা ট্রেড নিলে 95টা ট্রেডই প্রফিট হতো, কিন্তু আর যে 5টা ট্রেড লস হইতো, ওই 5টা ট্রেড শুধুমাত্র আমার লসই হইতো না, ওই 5টা ট্রেড আমার ব্যালেন্সও ওয়াশ আউট করে দিত। এখন এইখানে আপনি চিন্তা করেন যে 100টা ট্রেডে তার কনফিডেন্ট লেভেল কি। 95টা ট্রেড প্রফিট হতো, বাট যে 5টা লস হতো, এই 5 ট্রেডে শুধুমাত্র তার যে প্রফিট লস হতো এটা না, তার ব্যালেন্স কি ওয়াশ আউট করতো। আমি জানি আপনারা যারা ভিডিওটি দেখছেন এই জাতীয় বা এই দলের লোকও অনেকে আছে, সুতরাং আপনারাও অতি গুরুত্বর সাথে ভিডিওটা দেখার চেষ্টা করেন। সবচেয়ে ভালো হয়, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার ভিডিওগুলো স্কিপ করবেন না। আমার ভিডিও দেখতে হলে দেখবেন, না দেখতে হলে দেখবেন না, কিন্তু যদি দেখা শুরু করেন তাহলে স্ক্রিনে আর হাত দিবেন, দেখতেই থাকেন। কারণ আমি না খুব সুসংগঠিত কথা বলি না। আমি একজন ট্রেডার যা ফেস করে, একজন ট্রেডার কিভাবে সেই একটা স্পেসিফিক উইক জোন থেকে বেরিয়ে আসতে পারে, সর্বোপরি কথা আমি ট্রেডারের প্রফিটের কথা বলি, সর্বোপরি কথা আমি ট্রেডারের লাইফ কিভাবে সেটেলড হতে পারে আমি সেই কথা বলি। আমি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি না, আমি ভুলভাল জিনিস নিয়ে কথা বলি না। কিভাবে একজন ট্রেডার ওভারকাম করতে পারে, কিভাবে একজন ট্রেডার সেটেল হতে পারে, আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি। আমি কথা বলি ফরেক্স ট্রেডিংয়ের সৌন্দর্য নিয়ে। সো এই ব্যাপারে কোথায় কে মিস করবেন, হয়তো যেটা মিস করে গেছেন সেটা নেক্সট 10টা ভিডিওতে আর কখনোই না আসলো। সুতরাং আমার মনে হয় যদি আপনার সময় না থাকে ভিডিও দেখার দরকার নাই, যদি সময় থাকে তাহলে স্কিপ করবেন না। আমার মনে হয় খুব ভালো ভালো কিছু জিনিস অন্ততপক্ষে আমার কাছ থেকে আপনি পেতে পারেন, এবং আপনি যে পাবেন এটা আপনাকে গ্যারান্টি। স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু অন্যতম। এবার স্ক্যাল্পিং ট্রেড যখন শুরু করা হয় তখন এটা তো বললাম আসলে 1 সপ্তাহ বা 1 মাস ব্যাপী বা 4 বছর ব্যাপী ট্রেডাররা ট্রেড করার পরবর্তীতে তাদের যে মনোভাব হয়, কিন্তু যখন স্ক্যাল্পিং ট্রেডিং চলে, ট্রেড চলাকালীন সময়ে ট্রেডারের মনোভাবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন প্রকারের হয়। আমি যদি একটু আপনাদের সাথে তাল মিলিয়ে নিতে চাই তাহলে দেখবেন কিছু সংখ্যক ট্রেডার যারা একটা ট্রেড ওপেন করেন, তখন সারা ট্রেডটা শুরু করার আগে চিন্তা ছিল যে আমি এই প্রত্যেকটা ট্রেড থেকে $10 করে প্রফিট নেব। এবার যখন ওই ট্রেডটা $8 পর্যন্ত প্রফিট মুভ করেছে, ওখান থেকে যখন একটু রিভার্স হয় $7 বা $6, তখন অনেক ট্রেডাররা আছে চিন্তা করে তো রিভার্স মুড, আমরা আবার উঠবে, $10 তো যাবে। এভাবে যখন $4 চলে আসে তখন কি হলো রে, $8 থেকে $4 চলে আসলো, আবারও মনে উঠবে বা ক্লোজ করবো কি করবো না চিন্তা করতে করতে যখন ট্রেডটা $2 চলে আসে তখন ভাবে যে $8 ছিল, এখন $2 চলে আসলো, এখন কেমনে ক্লোজ করি, ভাবতে ভাবতে 50 সেন্টে চলে আসে। তখন করে কি তাড়াহুড়ো করে কেটে দেয়, আরে আমার $8 থেকে 50 সেন্টে এসে এবার মার্কেটটা এইভাবে ফল করছে, এটা মনে হয় মাইনাস হয়ে যাবে, আমি এখান থেকে ক্লোজ করে দিই।
এক শ্রেণীর বা একটা নির্দিষ্ট সংখ্যক ট্রেডাররা ঠিক এই জায়গা থেকে এইভাবে এক্সিকিউশন করে। অথবা যখন ওই ট্রেডটা $8 প্রফিটে থাকাকালীন আমি কাটি নাই, আরে $4 কাটলেও ভালো হতো, তখনও যখন কাটি নাই, এখন দেখা যাচ্ছে 50 সেন্টে এখনও কাটি না, -$4 $6 যখন হয়ে যায়, তখন চিন্তা করতে থাকি যে আমি এটা কী করলাম, আরে আমার প্রফিট ট্রেডটা আমি লস করে ফেললাম। তখন হয় অনেকে ট্রেডটাকে হোল্ড করে, আবার অনেকেই হচ্ছে -8 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসে। এটা খুব সংখ্যক ট্রেডারের সাথে ঘটে। আবার উল্টাটাও ঘটে। উল্টাটাও কেমন ঘটে? দেখা যাচ্ছে একটা ট্রেডে $5 লস করল, এবার সেই ট্রেডটা $3 থাকতে পুল ব্যাক করেছিল এবং ট্রেডটা $60 পর্যন্ত মাইনাস ছিল, সে কোনোভাবে হোল্ড করে রেখেছে। ট্রেডটা যখন 50 সেন্ট প্রফিটে গেল আবার ঘুরে, তখনই ট্রেড ক্লোজ করে বেরিয়ে আসে। তার হায় আমার এত বড় মাইনাস ছিল, যাক 50 সেন্ট হয়েছে, আমি এটা নিয়ে বেরিয়ে আসি। এখন ব্যাপারটা হচ্ছে ট্রেডারদের এই জায়গাগুলোতে হচ্ছে কনসেপ্ট বা সাইকোলজি খুব স্ট্রং না হওয়ার কারণে এই সমস্ত ডিসিশন নিতেই থাকে এবং সেটা বছরের পর বছর চলতে থাকে আর এই ধরনের সিদ্ধান্ত নিতে থাকে। যার কারণে কি ঘটে, আপনার ট্রেডিং হিস্ট্রি চেক করলে দেখা যায় অন্তত পক্ষে প্রায় 70 থেকে 80% ট্রেড আপনি প্রফিট করার পরেও আপনার ওই মাসেও আপনার 2বার ডিপোজিট করতে হয়েছে। এটা হচ্ছে প্রবলেম। এখন এটা কয়েক ধরনের সমস্যা থেকে হতে পারে। প্রথমত শুধু সাইকোলজি থেকে যে হয় এমন কিছু না, মানুষের সাইকোলজি বিল্ড আপ হয় মানুষের পরিবেশগত বা মানুষের চারিপাশে যে ধরনের পরিবেশ রয়েছে, মানুষরা দেখতে থাকে, মানুষ যা ফিল করতে থাকে, এই সমস্ত ঘটনা বা এই সমস্ত বিষয় থেকেই তো সাইকোলজি ডেভেলপড হয়। এখন একজন ট্রেডারের সাইকোলজি ডেভেলপড হয় কিভাবে? একজন ট্রেডারের সাইকোলজি ডেভেলপ করে হচ্ছে তার স্ট্র্যাটেজি। তার স্ট্র্যাটেজি কি পরিমাণ ফল আউট হয়, তার স্ট্র্যাটেজি কি পরিমাণ কনসিস্টেন্ট, এটার উপর বেস করে হচ্ছে তার সাইকোলজি অটোমেটিক্যালি বিল্ড হওয়া শুরু করেছে। আপনার কাছে যদি এরকম ধরনের কোনো স্ট্র্যাটেজি থেকে থাকে, ইউ শুড কিপ ট্রাস্ট ইন ইউর স্ট্র্যাটেজি। এটা ছাড়া আপনার আসলে আর কোনো গতি নাই। শুনেন, আমি কিন্তু আপনাকে স্পেসিফিকভাবে এই ট্রেড নিয়ে কোনো বর্ণনা দিব না। এখানে কিন্তু লাইভ ট্রেডিং চলছে আমার আইসি মার্কেটের লাইভ অ্যাকাউন্টে। আপনি দেখেন গোল্ড 5 মিনিটসে সেল ট্রেড এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এবং একটা ট্রেড অলরেডি ক্লোজ। আমি কিন্তু এখানে 2-3টা ট্রেড করছি। আপনি কিন্তু খুব আমার কথাগুলো শুনেন এবং ভিডিওটাও দেখেন। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে 30 মিনিটের কম সময়ে ফরেক্স ট্রেডিং করে $200-250 আর্ন করা যায় এবং প্রতিনিয়ত করা যায়। এটা যেমন আপনি চোখে দেখতে পারবেন, আবার এর সাথে রিলেটেড আপনি কিভাবে পারবেন, আপনার কোথায় কোথায় দুর্বলতা, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমি একটু একটু করে কথা বলবো। সেই জিনিসগুলো একটু শোনার চেষ্টা করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। হতেও পারে আগামীকাল থেকে আপনার সাথেও এমন ঘটা শুরু করতে পারে। চলুন আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার কথা বলি। স্ক্যাল্পিংয়ের আসলে সমস্যা অনেক, সমাধানের পথও আসলে অনেক। সর্বোপরি কথা হচ্ছে আপনার একটা ট্রাস্টেড বা প্রুভেন কোনো স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর প্রয়োজন। এই স্ট্র্যাটেজি ইজ ইম্পর্টেন্ট। ইউজুয়ালি হচ্ছে আপনি কখন কী অবস্থায় বাই করবেন, কী অবস্থায় সেল করবেন এবং যে অবস্থায় আপনি একটা ডিসিশন নেবেন, সেই অবস্থার পরে আপনার ডিসিশনটা কতটুকু সঠিক ওয়েতে মুভ করবে সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সাইকোলজি কিন্তু ভেঙে যাবে না গঠিত হবে নির্ভর করে ঠিক এই জায়গা থেকেই। হান্টাপি প্রো 8 ইন্ডিকেটর আমি আবার বলি, আপনি হান্টাপি প্রো 8-এর যে সিগন্যাল অ্যাপিয়ার করে, অর্থাৎ এই মুহূর্তে যে সাদা তীর চিহ্নটা অ্যারোটা দেখতে পাচ্ছেন, এটা যখন আপনার চার্টে অ্যাপিয়ার হলো তার মানে হচ্ছে আপনাকে সেল সিগন্যাল দেওয়া হলো। এই সেল সিগন্যাল অর্থাৎ এরকম সাদা অ্যারো যখন আপনি দেখবেন মার্কেটে তখন সেল নেবেন, যখন ব্লু অ্যারো বা নীল অ্যারো বা হলুদ অ্যারো দেখবেন তখন বাই নেবেন। এইভাবে আপনি হান্টাপি প্রো 8-এর এই অ্যারো দেখে বাই সেল করবেন। প্রতি 10টা বাই সেলের ভিতরে আপনার 8 বার বা 8টা ট্রেড থেকে প্রফিট হবে এবং 2টা ট্রেড থেকে আপনার লস হতে পারে। আমি ক্লিয়ার করলাম হান্টাপি প্রো 8 কতটা ট্রাস্টেবল, হান্টাপি প্রো 8 কতটা প্রুভেন। এবার কিপ ট্রাস্ট অন হান্টাপি প্রো 8। আপনি যখন হান্টাপি প্রো 8-এর উপর ট্রাস্ট রাখতে পারলেন তখন সাইকোলজি উইক হওয়ার আর কোনো সুযোগ নেই, বিকজ ইউ নো
আপনি প্রতি 10টায় 8টা জিতে যাবেন। এইখানে আচ্ছা একটা কথা আপনাকে বলি, লাইভ খেলার হাইলাইটস কখনো কি সেম অবস্থা ক্রিয়েট করে? আপনার যে মানসিক যে অবস্থা তৈরি হয় এটা কি ক্রিয়েট করে? বা যদি আপনি রেজাল্ট জানেন তাহলে সেই ঘটনা থেকে যে পরিমাণ অবস্থা হার্টবিট বা যে একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার কথা এটা কি হয়? হয় না। ব্যাপারটা হচ্ছে সাইকোলজিকে সবসময় নিউট্রাল রাখতে হলে রেজাল্টের উপর ফোকাস করতে হয়। রেজাল্টের উপর ফোকাস করতে হয় বলতে আপনি জানেন এবং এটা বিশ্বাস করেন যে হান্টাপি প্রো 8 ইন্ডিকেটর প্রতি 10টা সিগন্যাল থেকে আপনি 8টা সিগন্যালে প্রফিট করবেন। এটা হচ্ছে হান্টাপি প্রো 8 এর অ্যাকুরেসি। অ্যান্ড কিপ ট্রাস্ট অন হান্টাপি প্রো 8 অ্যাকুরেসি অ্যান্ড জাস্ট টু ট্রেড। এবার দেখবেন যখন আপনি ট্রেড করতে বসলেন তখন বাই করতেছেন, সেল করতেছেন, প্রফিট হচ্ছে, লস হচ্ছে না, আপনি $8 থেকে 7 চলে আসলে ক্লোজ করতেছেন, না আপনি মাইনাস হচ্ছেন। প্রফিট লস এটা নিয়ে যখন আর কোনো মাথা ব্যথাই থাকবে না, শুধুমাত্র আপনার মাথায় থাকলো যে আমি তো 10টা ট্রেড এন্ট্রি করতে পারলেই 8টা ট্রেড থেকে প্রফিট বেরোবে, 2টা থেকে লস, তখন আর সাইকোলজি ইমব্যালেন্স হওয়ার কোনো সুযোগ থাকবে না। যখন সাইকোলজি ইমব্যালেন্স হওয়ার কোনো সুযোগ থাকে না তখন আপনি আর মাস পথের অর্থাৎ ট্রেডিং চলাকালীন সময়ে ভুল সিদ্ধান্ত নেন। কোনো ট্রেড মাইনাসে ক্লোজ, কোনো ট্রেড রিভার্স মুডে হোল্ড করা, কোনো ট্রেড টিপি থেকে ফিরিয়ে এসে এসের হিট করে, কোনো ট্রেড 50% প্রফিট হলে কেটে। এই যে মাঝখানে ছোট ছোট সমস্যার কারণে মানুষ প্রতিনিয়ত পিছিয়ে যায়, প্রতিনিয়ত ফরেক্স ট্রেডিংয়ে লস করে, এই সমস্ত জায়গা কি আপনার আর ডিস্টার্বড ফিল হবে না, আপনি আর নিজেকে হারিয়ে ফেলবেন। তো যখন আপনি আর ইমব্যালেন্স হচ্ছেন না, যখন আপনি হান্টাপি প্রো 8 এর অ্যাকুরেসির উপরে ট্রাস্ট করে ফরেক্স ট্রেডিং করছেন, তখন আপনার প্রতি 10টা ট্রেড শেষ হবে আর আপনি আপনার ব্যালেন্সটাকে একটু চেক করবেন, দেখবেন এভরি সিঙ্গেল ডে ইয়োর ইকুইটি ইজ ইনক্রিজিং। দিস ইজ অ্যামেজিং। আমি এই মুহূর্তে যে আমার যে ট্রেড চলছে, আমি আবারও বলছি, এই মুহূর্তে আমার যে ট্রেড চলছে আপনারা এদিকেও দেখবেন, দৃষ্টি রাখবেন যে কিভাবে স্ক্যাল্পিং করতে হয়। এখন আমি কিভাবে স্ক্যাল্পিং করছি এটা আপনাকে ব্রিফ করতে গেলে আবার একটা নতুন জিনিস তৈরি হবে। সুতরাং আপনি শুধু দেখেন যে এখানে স্ক্যাল্পিং চলছে, শুধু আপনি দেখেন যে এখানে হান্টাপি প্রো 8 সেল সিগন্যাল দিয়েছে, এখানে আপনি শুধু দেখেন হান্টাপি প্রো 8 সেল সিগন্যাল অনুযায়ী সেল ট্রেড করে আমি এই সময়ের ভিতরে $250 প্রফিট করছি বা 250 থেকে আরও বেশি ডলার প্রফিট করছি। আপনি দেখেন এবং হচ্ছে আমার কথাগুলো শোনেন। কেন করলাম সেল, কোন জায়গা থেকে করলাম, এগুলো প্রশ্ন করেন না। এগুলোর অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ওইখানে দেখেন, অথবা টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিনই প্রায় 2-3টে ভিডিও আপলোড করা হয়, সেখানে গিয়ে একটু নজর রাখেন। 2-4 আসলে মানুষের পৃথিবীতে সব মানুষ তো একরকম না, মানুষের যেহেতু মানুষ আলাদা, মানুষের চিন্তা ভাবনা আলাদা। লাইভ ট্রেড দেখতে চাই কেউ, আবার কয় ভাই ব্যাক টেস্ট দেখান। আমি ব্যাক টেস্টের একরকম, লাইভ ট্রেডিং একরকম। লাইভ ট্রেডিং দেখতে চাইলে যেমন লাইভ ট্রেডিংয়ের থেকে বাইরে কী আছে এটা দেখার সুযোগ থাকে না, ব্যাক টেস্টে গিয়ে লাইভ ট্রেডিং করে দেখান যায় না। সুতরাং সব ধরনের ভিডিও দেওয়া আছে, যার যার মতো করে একটু খুঁজে খুঁজে দেখবেন। এখন তো ভিডিও অনেক হয়ে গিয়েছে, আবার খুঁজে অনেকগুলো ভিডিও না দেখলে হয়তো অনেক কথা সলিউশন বা সমাধানও হয় না, সেই জায়গা থেকে দেখবেন। এবং প্রতিদিন হান্টাপি প্রো 8 ব্যবহার করে যারা স্ক্যাল্পিং করবেন, স্ক্যাল্পিংয়ে একটা স্ট্র্যাটেজিগত দিক তো থাকেই, অর্থাৎ মানসিকভাবে আপনি উন্নততর ট্রেডার হয়ে উঠবেন, এটা আমার গ্যারান্টি। নিশ্চয়ই জানেন যে একটা স্ট্র্যাটেজির মেইন পাওয়ার যেটা, এটা প্রুভ হয় বা এটা টেস্ট হয় হচ্ছে ছোটো টাইম ফ্রেমে আসলে। লং টাইম ফ্রেমে যে কোনো কিছু কাজ করে, যে কোনো কিছুর অ্যাকুরেসি বেটার, বাট শর্ট টাইম ফ্রেমে আপনার টুলস কতটা বেটার পারফরমেন্স দিচ্ছে এটাই নির্ভর করে তার ওর মেইন স্ট্যান্ড। আর আমি সব সময় আপনাদেরকে কিন্তু যেটা ফোকাস করাতে চাই সেটা মিনিট 1 এবং মিনিট 5। আমি তো M15 বা এইসন নিয়ে আসলে ভিডিও করা ছেড়িয়ে দিয়েছি, কারণ এইসনে লাইভ ট্রেড করে দেখানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। একটা এইসনের ট্রেড ক্লোজ হয় 4 দিন, 2 দিন, 1 দিন, 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা পরে। তো এতক্ষণ পর্যন্ত স্ক্রিন রেকর্ড অন করে এইভাবে কখনোই সম্ভব হয় না। সুতরাং এই জন্য ছোটো ছোটো টাইম ফ্রেমের ট্রেড যখন করি ওইগুলাই স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইয়াস ইট ইজ লাইভ। ওকে, ইয়েস ইট ইজ লাইভ। হ্যাঁ, সুতরাং যারা নতুন ভিডিও দেখেন তারা আসলে একটু কষ্ট করে পেছনে কিছু ভিডিও দেখবেন, না হলে আপনি যে ধরনের প্রশ্ন করেন আমাকে, এই ধরনের প্রশ্ন হচ্ছে 2019-20 সালে হচ্ছে উত্তর দিয়েছি। তো এটা যদি 24 সালে এসেও আপনি এই ধরনের প্রশ্ন করেন তখন আমার কাছে খুব খারাপ লাগে।
কারণ এখন হচ্ছে প্রশ্ন করবেন দাদা আপনি কি প্রপ ফান্ডের ব্যাপারে কোনো পরামর্শ আছে কি না, এখন প্রশ্ন করবেন দাদা এই সপ্তাহে গোল্ডে কি অবস্থা ছিল, বা আপনি প্রশ্ন করতে পারেন যে স্ক্যাল্পিংয়ের পাশাপাশি শর্ট টার্ম ট্রেডিং করা যাবে কি না। এখন যদি প্রশ্ন করেন আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব, এখন যদি প্রশ্ন করেন হান্টার পিপরু 8 কাজ করে তো, এখন যদি প্রশ্ন করেন ডেমো ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ আছে কি না, এখন যদি প্রশ্ন করেন যে টাকাটা কয় ভাগে দেওয়া যায়, এখন যদি প্রশ্ন করেন সম্পূর্ণ টাকা কি আগে দিতে হয়, এগুলোর উত্তর আমি 2019-20 সালে দিয়েছি। সেই সময়ের ভিডিওগুলো খুঁজে খুঁজে দেখবেন। এই ধরনের প্রশ্নের না এখন কোনো মানে আছে, না এই ধরনের প্রশ্নগুলো আসলে শুনতেও ভালো লাগে। কারণ এই স্টেজটা আর নাই। একজন মানুষকে এই ধরনের প্রশ্ন করে যখন সে নতুন থাকে, কিন্তু একজন মানুষ একটানা এত সময় ধরে এত মানুষের সাথে, সর্বোপরি কথা হচ্ছে প্রতারণা করলে বা ভুলভাল বললে প্রতিদিন নতুন মানুষের সাথে করতে হয়। কিন্তু আমার সাথে 2 বছর 3 বছর ধরে যারা আছেন, তাদের প্রতারিত হলে তারা কিভাবে থাকতেন, বা তাদের সাথে আমি বা কীভাবে থাকতাম। মিথ্যা কথা আপনার কাছে বললে, আপনার সাথে যদি আর কোনোদিন দেখা না হয় আমার আর বা কখনো আপনার সাথে কথা না হয়, তাহলে ওইটা ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনাকে মিথ্যা কথা বলে পরের দিন যখন আপনার সাথে আমার দেখা হয় এটা নিশ্চিত, বা পরের দিন যখন আপনার সাথে আমার কথা হয় এটা নিশ্চিত, তাহলে ওইভাবে কতবার আপনি আমাকে বিশ্বাস করবেন, কন্টিনিউ কতবার আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো। সুতরাং এখন আর সেই সময় নেই। আপনি ওই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসেন যে হান্টার পিপরু 8 কাজ করবে তো। হান্টার পিপরু 8 কাজ করবে না। হান্টার পিপরু 8 এই মুহূর্তে প্রায় 50টা কাছাকাছি দেশের ট্রেডার হান্টার পিপরু 8 ব্যবহার করেন। আপনাকে আরেকটা জিনিস আমি একটু ইনফর্ম করতে চাই, এমন অনেক জায়গা আছে যেখানে বাংলা বুঝে না। আমার ভিডিও শুনে বা আমার ভিডিও থেকে রেকর্ড করে তারা গুগল কনভার্টার দিয়ে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বোঝার চেষ্টা করে যে আমি কি বলছি। আপনি বাংলা বুঝেন, আপনি বাঙালি, আমার বাংলা কথার স্পষ্টতা, বাংলা কথার মানে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আমার মতো দুর্ভাগা আর কেউ নাই মনে হয়। চলে ব্যাপারটা হচ্ছে, যিনি আমার কথা কনভার্টার দিয়ে শুনছেন, অর্থাৎ আমি যে বাংলা বলছি আমার এক সেন্টেন্সের ভিতরে বা আমার কথার ভিতরে আমার যে ইমোশনস, আমার যে কনফিডেন্ট বা আমার যে ইমোশনস থাকছে, এটা একজন কনভার্টার ইউজ করা ব্যক্তি যখন শুনছে তখন সেই ফিলটা পায় না, তখন সে আমার কনফিডেন্সটা দেখতে পায় না। তা আমার কনফিডেন্স আপনি দেখার পরেও যদি আপনার কাছে কনফিউশন থাকে, তাহলে আমি হয়তো অভাগা, আমি আপনাকে বোঝাইতে পারছি না। যাই হোক, এত কথা অনেক সময় বিরক্তির কারণ হয়। আমি যে বিষয়টাকে ফোকাস করতে চেয়েছি সেখানেই থাকি। হান্টার পিপরু 8 এই মুহূর্তে গোল্ড মিনিট 5-এ সেল সিগন্যাল অ্যাপিয়ার করেছেন এবং অলরেডি একটা ট্রেড ক্লোজ অ্যান্ড দেয়ার আর 2 ট্রেডার্স রানিং। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আমি কিন্তু জুম করে রেখেছি আপনাদের জন্য। আর স্ক্যাল্পিং নিয়ে যে কথা বলছিলাম, দেখেন যদি স্ক্যাল্পিং করতে চান সত্যি সত্যি, যারা দীর্ঘদিন ধরে ফরেক্স ট্রেডিংয়ে আসেন কিংবা প্রতি সপ্তাহে স্ট্র্যাটেজি চেঞ্জ করেন বা প্রতি মাসে অন্তত 2বার ডিপোজিট করেন, আপনারা সবাইকে একত্রে একই কথা বলছি যে যা করছেন, যে অবস্থা করছেন, জাস্ট স্টপ, এই মুহূর্তে বন্ধ করেন। যদি ট্রেডিং করতে হয়, কারণ আপনি যে কোন চ্যানেল দিয়ে ট্রেড করছেন সেটা মোটামুটি আমি পরিষ্কার বা আমি বুঝে গেছি, আর আপনি করছেন যেহেতু, আমি যেহেতু বুঝে গেছি, তাহলে আপনার জন্য সলিউশন বা বার্তা বা মেডিসিন বা ওষুধ একটাই, আপনি যদি ট্রেড করতে হয় তাহলে আপনি আর হান্টার পিপরু 8 ছাড়া ট্রেডিং করেন না। প্রয়োজনে এই প্রফেশন থেকে বেরিয়ে যান, সেটাও ভালো। কিন্তু যদি আপনাকে ট্রেডিং করতে হয় বা আপনি যদি চিন্তা করেন যে আমি ফরেক্স ট্রেডিং করব, তাহলে আপনাকে হান্টার পিপরু 8 নিয়ে শুরু করা উচিত। হান্টার পিপরু 8 ব্যবহার করে কেউ কারোর ব্যালেন্স নষ্ট করে না। শোনেন, আপনার জন্য হচ্ছে এমন একটা ব্যবস্থা করা থাকে, আপনি কিভাবে হান্টার পিপরু 8 ইনস্টল করবেন, আপনি কিভাবে হান্টার পিপরু 8 ব্যবহার করবেন। একজন নতুন ট্রেডার না পুরো ট্রেডার, আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন ফুল টাইম ট্রেডার বা আপনি একজন চাকরিজীবী, সবাইকে এক ধরনের গাইডলাইন দেওয়া হয় না। আপনার টাইম অ্যানালাইসিস করে, আপনাকে অ্যানালাইসিস করে যেভাবে আপনি ফরেক্স ট্রেডিং থেকে হান্টার পিপরু 8 ইন্ডিকেটর ব্যবহার করে সর্বোচ্চ আউটপুট পেতে পারেন, আপনাকে সেইভাবে গাইড করা হয়। সুতরাং আপনার নিজে থেকে কিছুই করা লাগে না।
হান্টাপি প্রো 8 সেটা ইনস্টলও এনিডেক্স দিয়ে করে দেওয়া হয়। হান্টাপি প্রো 8 সিগন্যাল সেটাই অটোমেটিক্যালি অ্যাপিয়ার হয়, আপনাকে শুধু দেখতে হবে সিগন্যালটা অ্যাপিয়ার হলো কিনা এবং আপনাকে সেই অনুযায়ী শুধু ট্রেডটা নিতে হবে। এবং কিভাবে নেবেন, কতটুকু ব্যালেন্সের এগেনস্টে কোনভাবে নেওয়া যায়, কোন কোন পেয়ার নিয়ে করবেন, আপনি চাকরিজীবী হলে কীভাবে করবেন, ফুল টাইমার হলে কীভাবে করবেন, সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়। আপনার কাজ শুধু হচ্ছে এটাকে ফলো করা, যা বলা হয় সেটাকে ফলো করা। দিস ইজ দ্য আলটিমেট গাইডলাইন ফর এ ট্রেডার। আর এতেই আপনার সমস্ত অতীত পাল্টে একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের পথে এগিয়ে যেতে পারেন, বিশেষ করে ফরেক্স ট্রেডিং করে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন। হান্টাপি প্রো 8 নিয়ে যদি যাত্রা শুরু করতে চান তাহলে আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে আপনাদের ডিসিশন নেওয়া উচিত, কারণ হান্টাপি প্রো 9 যেটা অর্থাৎ এর লেটেস্ট ভার্সন অলমোস্ট কাজ শেষের দিকে। লেটেস্ট ভার্সন রিলিজ হবে খুব তাড়াতাড়ি। লেটেস্ট ভার্সনের যে প্রস্তাবিত প্রাইস এটা 15K থেকে বেড়ে 25K করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে অনেকেই আসলে হান্টাপি প্রো 8-এর জন্য টাকা পয়সা অ্যারেঞ্জ করতে থাকেন, যাদের একটু সময় লেগে যায় টাকা পয়সা অ্যারেঞ্জ করতে করতে, বা আর সামনের মাসে দেখি, এই মাসে দেখি, অনেকগুলো বিষয় হয়ে যায়। তাদের জন্য মনে হয় এই ইনফরমেশনটা খুব ভালো কাজ করবে বা তাদের খুব হেল্প করবে। যারা চিন্তার ভিতরে আছেন, যারা পাইপলাইনে আছেন, দে শুড টেক ডিসিশন ইমিডিয়েটলি, বিকজ প্রো 8 যদি নেওয়া থাকে, প্রো 9 জন্য তো আর কোনো প্রাইস লাগবে না, এটা সবাই জানেন। কারণ একসময় হান্টারপির দাম ছিল মাত্র 2700 টাকা। যারা 2700 টাকার হান্টারপি ব্যবহার করা শুরু করেছিলেন তারাই 15,000 টাকার হান্টারপি এখন পর্যন্ত যতগুলো ভার্সন হয়েছে সবগুলো ভার্সনই কিন্তু তাদের হয়েছে। সেখানে কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই। অর্থাৎ হান্টাপি প্রো 8 সিস্টেম এটাই, এক্সিস্টিং ক্লায়েন্ট যারা, তাদের ওয়াল ভার্সন আপডেট হবে ফ্রি অফ কস্ট, এটাই কথা। সুতরাং এটাই কথা। সো এই মুহূর্তে চিন্তা ভাবনার ভিতরে যদি ঢুকে থাকেন, আপনার মনে হয় দেরি করা উচিত হবে না। তারপরে আসলে সুযোগ থাকে না অনেকের জন্য অনেক কিছু করা, অনেক রিকোয়েস্ট থাকা সত্ত্বেও কিছু করার থাকে না। প্রো 9 অনেক শক্তিশালী আপডেট ফিচার নিয়ে রিলিজ হচ্ছে। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।